ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর যে অঞ্চলকে দীর্ঘদিন ধরেই ফলের রাজ্য নামে ডাকেন স্থানীয়রা। চারপাশে সবুজ ফসলের মাঠ, প্রকৃতির কোমল ছায়া আর সারা বছরের ফলের সমারোহ এই জনপদকে করে তুলেছে এক অনন্য প্রাণভূমি। এর মধ্যেই বিষ্ণুপুর ইউনিয়নের ছতরপুর পূর্বপাড়ায় মোহাম্মদ খোকন মিয়ার দার্জিলিং কমলার বাগান এখন স্থানীয়দের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সাজানো গোছানো সবুজ বাগানের সারি পেরিয়ে চোখে পড়ে ঝুলন্ত সোনালি রঙের কমলা। ভোরের নরম রোদে বাগানের ভেতর হাঁটলেই দেখা মেলে দর্শনার্থীদের ভিড়। পরিবার, বন্ধু-বান্ধব কিংবা শুধু প্রকৃতিপ্রেম যে উদ্দেশ্যেই আসুক না কেন, টসটসে কমলার রং আর বাগানের শান্ত পরিবেশ মন ভরিয়ে দেয় সবার। দর্শনার্থীদের কেউ কেউ জানান, দেশের নানান জায়গায় কমলার বাগান দেখা গেলেও বিজয়নগরের এই বাগান তাদের কাছে অন্যতম। তাদের ভাষ্য, বিজয়নগর তো এমনিতেই ফলের সমৃদ্ধ জনপদ। সারা বছরই এখানে উৎপাদিত হয় আম, লিচু, মাল্টা, আখসহ নানান ফল। এই তালিকায় দার্জিলিং কমলা যুক্ত হওয়ায় অঞ্চলটি আরও বেশি আলোচনায় এসেছে। বাগানের উদ্যোক্তা মোহাম্মদ খোকন মিয়া জানান, এবার ফলের উৎপাদন কিছুটা কম হলেও বিক্রি নিয়ে তিনি সন্তুষ্ট। তিনি বলেন, গত বছর প্রায় 4 লাখ টাকার কমলা বিক্রি করেছি। এবার এখন পর্যন্ত বিক্রি হয়েছে 2 থেকে 2.5 লাখ টাকার মতো। সামনে আরও প্রায় 10 দিন বিক্রি চলবে। ইনশাআল্লাহ আরও 1 লাখ টাকার মতো বিক্রি হবে বলে আশা করছি। বাগানটির প্রবেশমুখে দাঁড়িয়ে তিনি আরও বলেন, এ বাগান সবার জন্য উন্মুক্ত। আগ্রহীরা এসে ঘুরে দেখতে পারবেন, চাইলে গাছ থেকে সরাসরি কমলা পেড়ে খেতে পারবেন। সবাইকে আগাম শুভেচ্ছা ও আমন্ত্রণ। প্রাকৃতিক সৌন্দর্য, আন্তরিক মানুষের উপস্থিতি এবং ফলের অফুরন্ত সম্ভার সব মিলিয়ে ছতরপুর পূর্বপাড়ার এই দার্জিলিং কমলা বাগান এখন বিজয়নগরের নতুন পর্যটন আকর্ষণ হিসেবে পরিচিতি পাচ্ছে, যেন প্রকৃতির কোলে সাজানো এক টুকরো সোনালী আনন্দভূমি। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ।